যেদিন তালহা মারা যান আল্লাহর নবী জানাজা পড়েন এবং লাশ কবরে যখন রাখা হয় বিশ্ব নবী বলছেন, এই আল্লাহ, আমার তালহাকে আমার কাছে ছিল তোমার কাছে দিলাম। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার তালহা যেদিন তোমার ইসরাফিল সূর ফুঁকবে আর কিয়ামতের মাঠে উঠবে লাব্বাইক দিয়ে, সেই দিন আমার তালহা আর তোমাকে দেখে হাসবে আর তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবি। ভারতবর্ষের মুসলমান, বিশেষ করে আমরাদেরকে কথা বলছি, এখন আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছে বুঝে আসছে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার। ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগুয়ান, হাগিছে ভবিষ্যৎ। জি, কে আছো নওজোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিবাইকুমুল্লাযী বায়াতুম বি ওয়াদাল্লাহু হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করেছি তা নয়, এই প্রতিশ্রুতিটা আমি তৌরাতে দিয়েছি, ইনজিলে দিয়েছি, আবার কোরআনে দিলাম। মুসলমান তোমরা শোনো, পূর্বপুরুষ থেকে জান মাল আল্লাহ কিনে রেখেছেন, তোমরা জান মাল এনে আমাকে দেবে আর আমি তোমাদেরকে জান্নাত দেব। এই ওয়াদাটা শুধু আজকে নয়, তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তাওরাতে করেছে, ইনজিলে করেছে, কোরআনে করেছে। অতএব মুসলমান তুমি রেডি হও তোমার মাল আল্লাহর জন্য। টেবিলটা দেখতে পেয়েছিস না? সব তোমার আল্লাহর জন্য। বুঝে নিতে হবে আল্লাহ এখন কি চাইছে। দেখেন, যে সাহাবীগুলো বুঝেছিল তাদের ইতিহাস কি। ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য পাথরের নিচে শুলেন, শুধু তাই নয় 180 খানা তীর নিজের বুকে নিলেন, রাসূলকে একটা লাগতে দেননি। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মরে যাননি, তার অনেক পরে মারা গেছেন। যেদিন তালহা মারা যান আল্লাহর নবী জানাজা পড়েন এবং লাশ কবরে যখন রাখা হয় বিশ্ব নবী বলছেন, এই আল্লাহ, আমার তালহাকে আমার কাছে ছিল তোমার কাছে দিলাম। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার তালহা যেদিন তোমার ইসরাফিল সূর ফুঁকবে আর কিয়ামতের মাঠে উঠবে লাব্বাইক দিয়ে, সেই দিন আমার তালহা আর তোমাকে দেখে হাসবে আর তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবি। হরিশ্চন্দ্রপুর স্টেশনে আপনি গিয়েছেন কেন? আপনার এক বন্ধু আসছে কলকাতা থেকে, ট্রেন থেকে নেমেই দেখবেন দুইজন মুখে মুখে দেখা হলে মুচকি হাসি হবে। হাসিটা অটোমেটিক আসবেই। এই যে প্রেম, কত মহব্বত, যেটা কঠিন কিয়ামতের দিন, সেই দিন তালহা যখন উঠবে তো আল্লাহ তালহাকে দেখে মুচকে হাসবে আর তালহা আল্লাহকে দেখে হাসবে। এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? ভাইরা আমার, মাল গ্রহণ করা যেমন ইসলামের জন্য, ইসলামের জন্য মাল ছেড়েও দিতে হবে। আব্দুল্লাহ যুল বাতাজাইন একটা সাহাবীর নাম, ওর নাম ছিল আব্দুল উজ্জা। লাত, মানাত, উজ্জা, হোবল এগুলো হচ্ছে দেবদেবীর নাম। আমাদের যেমন এখনকার যুগে দুর্গা, গণেশ, কালী মূর্তির নাম, আগেকার ছিল তাদের দেবদেবীর নাম ছিল লাত, মানাত, উজ্জা, হোবল। উজ্জা একটা ঠাকুরের নাম, উজ্জা একটা ঠাকুরের নাম।
আমার বাড়িতে যদি কোনো সন্তান হয় তো আপনি খুশি করে নাম রাখলেন আব্দুল্লাহ। দুটো শব্দ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ দিয়ে মিলিয়ে আমরা বলি আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা রেখে আমরা খুশি হই। আব্দুল্লাহ মানে জানেন, আল্লাহর গোলাম। ওরা বাপ বলতে চাইছে আমার ছেলেটা আল্লাহর গোলাম। তোর বাপের বোনটা খুব খুশি হচ্ছে যে আমি ছেলেটাকে আল্লাহর গোলাম বানালাম। তো আব্দুল উজ্জা যখন জন্ম নেই তো ওর বাপ নাম রেখেছে আব্দুল উজ্জা। উজ্জা একটা ঠাকুরের নাম, তাহলে ওর বেটা হলো উজ্জা ঠাকুরের গোলাম। যেমন অনেক হিন্দু ভাইদের নাম আছে কালী দাস, কালীর দাস সে দাসত্ব করবে, এর জন্য নাম রাখা হয়। তো ওর নাম রেখেছে আব্দুল উজ্জা। ভাইরা আমার, যখন মদিনা মানবালায় আব্দুল উজ্জা বিশ্ব নবীর সংবাদ পেলেন, আল্লাহ নবীকে পেলেন, আব্দুল উজ্জার বাপ মারা গেছে, মা বিধবা, মা বেটা দুজনই চাচার কাছে থাকে, আব্বা তো নাই। সেই আব্দুল উজ্জা আল্লাহ নবীকে পেয়ে আব্দুল উজ্জা বুঝে ফেললেন আর দেরি করা যাবে না, আমাকে এখন কালেমা পড়তে হবে, আল্লাহর গোলাম বানতে হবে। কৌতূহলিকতা ছেড়ে দিয়ে, দাসত্ব ছেড়ে দিয়ে, আর দেবদেবীকে ছেড়ে দিয়ে রসুলের কাছে কালেমা পড়ে নিলেন। বিশ্ব নবীর কাছে কালেমা পড়েছে। এই খবর যখন তার চাচা পেয়ে গেছে, আব্দুল উজ্জার চাচা, চাচা বলছে আব্দুল উজ্জা রে, তোর ব্যাপারে কি শুনলাম, তুই নাকি বিধর্মী হয়ে গেছিস। তখন আব্দুল উজ্জা পরিষ্কার বলছে, চাচা বরং সত্যকে এতদিন খুঁজে পেয়েছি, সত্যের সন্ধানে ছিলাম, সত্য যখন পেয়েছি মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি যেটাই ভাববেন ওটা ভাবতে পারেন, আমি সত্যকে গ্রহণ করে নিয়েছি। চাচা বলছে, বেটা শোন, যদি ওটাকে গ্রহণ করিস তাহলে বাপ চাচার মালে তুই ওয়ারিস থেকে বাদ চলে যাবি। আব্দুল উজ্জা বলছে, সমস্ত মালকে ত্যাগের বিনিময়ে যদি আমি আল্লাহ এবং রসুলকে পেয়ে যাই তাতেও আমার কবুল আছে, তাতেও আমার মত আছে, তারপরও আমি কোনোদিন পেছন পা হব না। চাচা তখন বলছে, এখনই বাড়ি থেকে বের হয়ে যা, একটা সম্পদ তুই পাবি না। আব্দুল উজ্জা বলছেন, চাচা আমার একটা বক্তব্য শোনো, আপনিও যদি ইসলাম গ্রহণ করতেন তা কত ভালো হতো। ইসলাম একটা সুন্দর, ওর ভিতর আরো চলে গেল, নিজে তো ছাড়ে না, আবার আমাকে দাওয়াত দেয়, এটা কেমন করে হতে পারে? আব্দুল উজ্জার চাচা রেগে গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিল। তোর গায়ে যে কাপড় চোপড় আছে সব খুলে দে। ব্যাচেলিয়ার ছেলে, যুবক ছেলে, পরিপূর্ণ যৌবন হয়ে গেছে, জামা গেঞ্জি সব খুলে ফেলে দিল, এবার শুধুমাত্র লুঙ্গিটা আছে, এটা কেমন করে খুলবে? কিন্তু ওর মা চাচা বলছে, আব্দুল উজ্জা দাঁড়িয়ে যা, তুই বাড়ি থেকে বের হয়ে এসেছিস, দাঁড়িয়ে যা, তোকে পরনের লুঙ্গিটা খুলে দিতে হবে। মনে মনে চিন্তা করছে, এবার তো আমি ন্যাংটা হয়ে যাব। আব্দুল উজ্জার চাচা চিন্তা করছে, তোকে ন্যাংটা করে ছাড়বো, বেজ্জতি করে ছাড়বো। ওর মাথা, ওর মগজ ওর মতো চিন্তা করছে, আর আব্দুল উজ্জা চিন্তা করছে ইসলাম ভালো, আল্লাহ ভালো, রসুল ভালো, সমস্ত গুলি পাক, আর আমার গায়ে রয়েছে বেঈমানের না পাকের কাপড়, তাই আমার আল্লাহ কৌশল করে কাপড়টা খুলিয়ে নিচ্ছে। কাপড়টা খুলে দিল, এডাল ব্যাচেলিয়ার ছেলে মায়ের সামনে দাঁড়িয়েছে, মা একটা কম্বল ছুঁড়ে দিল, কম্বলটা দুই ভাগ করে অর্ধেক কোমরে জড়িয়ে নিয়ে অর্ধেক গায়ে নিয়ে মসজিদে নববীতে জীর্ণ শীর্ণ হয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, তোমার হালাত কেন এমন? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হালাতে
এরকম হওয়ার পৃথিবীর কোনো কারণ নাই, শুধু একটা কারণ, আমি ইসলাম কবুল করেছি, আমি আল্লাহকে পেয়েছি, আমি রসুলকে পেয়েছি, তার বিনিময়ে সব ছেড়ে আসতে হয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আব্দুল উচ্চা নয়, আমি নবী মুহাম্মদ তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। মসজিদে নববীতে আসহাবেদের সুফার যে জায়গা আছে, আল্লাহ নবী বললেন, যাও তুমি আসহাবে সুফাদের ভিতরে থাকো। আব্দুল্লাহ আসহাবে সুফাদের সঙ্গে থাকতে লাগলো। যাদের ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, আবার যদি কোনো হাদিয়া সাদকা আসে সেই খেজুর তারা খেতে পায়, আর যদি না আসে তাহলে না খেয়ে থেকে যায়, তাদের সঙ্গে থাকতে লাগলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ থাকতে থাকতে জোরে জোরে কোরআনকে তেলাওয়াত করে করে পড়তে লাগলো। অন্য সাহাবীরা আসহাবে সুফাদের মধ্যে গিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এমন করে কোরআন পড়ে, ওকে আস্তে করে পড়তে বলেন, আমাদের সহ্য হয় না, আমরা তো আপনার এত চিল্লানি শুনতে পারি না। বিশ্বনবী বললেন, তোমরা ধৈর্য ধরে নাও, আমি আব্দুল্লাহকে মানা করতে পারবো না, কারণ আব্দুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে আজকে ইসলামের ভিতরে এসেছে। এই লোকটা কি করে বুঝলে যে আমাকে জান দিতে হবে? মুতার যুদ্ধে মদিনাতে এলান হয়ে গেল, যার কাছে যা আছে মাল মসজিদে নববীতে জমা করো। হঠাৎ যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। রোম সম্রাট, পারস্য সম্রাট, বিরাট শক্তির অধিপতি ছিলেন, তারা তখন জর্ডান বর্ডার হয়ে মুতা নামে প্রান্তে হাজির হয়ে গেছে। আর বিশ্বনবী তখন সেনাদেরকে রেডি করছে, বহুত রাস্তা যেতে হবে, তোমরা তৈরি হও নিজের নিজের মাল নিয়ে। বাইতুল মালে মাল নাই, এলান করে দাও। এখন হঠাৎ টাকা দরকার, এলান করা হলো, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের কাছে যার যার মাল আছে জমা করো। একবার দৃশ্যটা ভাবেন, আমি আপনাদেরকে ভাবতে বলছি। এলান হওয়ার পর যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হচ্ছে। আর একবার বলছি, যার যেমন মাল আছে ওই রকম মাল নিয়েছে রসুলের কাছে হাজির হচ্ছে। আমি ওই আয়াতটার তাফসীরে আছি, অন্যদিকে মাথা নিয়ে যাবেন না। আব্দুল্লাহর কি আছে? তো ঘরও নাই, বাড়ি নাই, মসজিদ আসহাবে সুফাদের সঙ্গে থাকছে। কিন্তু একটা মানুষের যেমন পেটে ব্যথা উঠলে, খুব পায়খানার চাপ দিলে উঠা বসা আর হুসফুস হুসফুস করে, আব্দুল্লাহ ওই অবস্থা করছে। কেন গো? মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার রসুলের দিকে দেখে, দুই পায়ে গিয়ে যায়, আবার পেছিয়ে এসে বসে, আবার যেন উঠে দাঁড়ায়। আব্দুল্লাহ মনে মনে করে, হতভাগা আব্দুল্লাহ রে, তোর দুইটি কম্বল, এছাড়া নাই কোনো সম্বল। গায়ের যদি তুই দিয়ে দিস তাহলে গাটা খালি হয়ে যাবে, পাছাটা থাকবে ঢাকা। আর যদি নিচের কম্বলটা দিস তাহলে পাছা খুলে যাবে, গাটা ঢাকা থাকবে। তাহলে তুই কি দান করবি? আজকে মালের প্রতিযোগিতা লেগে গেছে, সাহাবীরা নিজের নিজের মাল নিয়ে মসজিদে মালের ঢেরি লেগে গেল। এখানে অমুকের মাল এলো, এখানে তসুকের মাল এলো, এখানে সে দিল, অমুক দিল, তসুক দিল, সবাই দিল। আব্দুল্লাহ রে, তোর নামটা কি এই লিস্টে আসবে না? তাহলে তোর তো আজকে একটা খেজুরও নাই, তুই সম্ভ্রান্ত ঘরের ছেলে, আজকে তোর মাল নাই, আজকে একটা খেজুরও থাকলে ওই মালের উপরে চাপিয়ে দিতিস। এই জন্য একবার উঠছে, একবার বসছে, কোনটা দিব কোনটা রাখবো তাল পায় না। এই গরিব সাহাবীটা তালের মনের ভিতরের চাহিদাটা দেখেন, বুঝে নিয়েছে এখন আমার কোন জিনিসের দরকার। এই জন্য এরকম ছটফট করতে করতে এক সময় আব্দুল্লাহ এক পা দুপা করে রসুলের সামনে চলে গেলেন। রসুলের কাছে দাঁড়িয়ে আছে।
আল্লাহ রসুল বলছে, আব্দুল্লাহ তুমি 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 কেন? তার মানে তোমার তো মাল নাই, এখানে মাল লিয়া হচ্ছে, যারা মাল আছে তারা আসবে। তো ওইটা ঠিক এমনি করে বলছে, আব্দুল্লাহ তুমি। আব্দুল্লাহ মাথাটা নাম করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ থেকে জানের বেচৈনে রয়েছি, আমি কি দিব খুঁজে পেলাম না, তবে এখন একটা মাল আমি খুঁজে পেয়ে গেছি। দয়ার নবী গো, যদি ওই মালটা গ্রহণ করে নিতেন আব্দুল্লাহ বড় খুশি হয়ে যেত। বিশ্বনবী বললেন, বলো। তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কম্বল দুটার মধ্যে একটা দেয়া যাচ্ছে না, এছাড়া আদার্স কোনো মাল নাই। অনেক চিন্তা করে দেখলাম আমার একটা জান আছে, আমাকে এই মুতার যুদ্ধে আমার জানটা দেওয়ার মতো সুযোগ দেন। আল্লাহর নবী বললেন, যাও, কবুল, তুমি ওই জিহাদে যাবে। এবার সমস্ত মাল রেডি হয়ে গেল। জিহাদে মাল সাহাবীরা যখন বেরোতে শুরু করলেন, রাসূলের সঙ্গে মোলাকাত